শুধু নির্বাচনের জন্যই নয়, এনসিপি চাইছে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের রোডম্যাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। রাজনৈতিক অঙ্গনে এখন চলছে জোট গঠন নিয়ে দফায় দফায় বৈঠক, আড়ালের তৎপরতা আর কুটচাল। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জুলাই অভ্যুত্থানের পর তরুণ নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। শুরু থেকেই গুঞ্জন ছিল বিএনপি জামাতের সঙ্গে জোটে যেতে পারে এনসিপি। তবে সেই পথ থেকে সরে এসে দলটি এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গড়তে চায় নিজেদের স্বতন্ত্র বলয়। বিএনপি জামাতের ছায়াতলে গেলে রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই ভিন্ন কৌশলে হাঁটছে এনসিপি। এরই মধ্যে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী পরিষদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের মতো দল ও সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করেছে এনসিপি। বিশেষ করে গণতন্ত্র মঞ্চভুক্ত 6টি দলের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় প্রমাণ করেছে তরুণদের এই প্ল্যাটফর্ম বড় ধরনের রাজনৈতিক জোট গঠনের মঞ্চ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের নেতৃত্বে এই নতুন জোট গড়ে উঠলে সেটি আগামী নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম বলেন, সারা বিশ্বেই এখন তরুণদের উত্থান। জুলাইয়ের গণ অভ্যুত্থান তারই প্রমাণ। বাংলাদেশও এর বাইরে নয়। তরুণদের নেতৃত্বে নতুন বলয় যদি সামনে আসে, অবাক হওয়ার কিছু নেই। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, আমরা বাংলাদেশপন্থী, গণতান্ত্রিক ও মধ্যপন্থী শক্তিগুলোকে নিয়েই স্বতন্ত্র বলয় গড়তে চাই, আর সেই বলয়ের ভর কেন্দ্র হবে এনসিপি। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনের ভাষায়, আমরা বিএনপি জামাতের বলয়ে যাচ্ছি না। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার আর রাজনৈতিক সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছি। যে দল আমাদের এসব দাবিতে সঙ্গ দিবে তাদের আমরা স্বাগত জানাই। তবে শুধু নির্বাচনের জন্যই নয়, এনসিপি চাইছে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের রোডম্যাপ। নতুন সংবিধান, জুলাই সনদ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার, জাতীয় পার্টি নিষিদ্ধকরণ সহ মৌলিক সংস্কারের দাবিতেই জোটের মূল এজেন্ডা সাজাচ্ছে তারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, রাজনীতিতে আওয়ামী লীগ শূন্যতা তৈরি করলে সেটা পূরণের নতুন একটি শক্তি দরকার। এনসিপি গণ অধিকারের একীভূত প্রক্রিয়া সেই চেষ্টারই অংশ। অন্যদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনের আগেই একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক তৈরি হবে, যার কেন্দ্রীয় নামও থাকবে এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও স্পষ্ট করে বলেন, আমরা কারো ছত্রছায়া যাচ্ছি না। বিএনপি আমাদের পছন্দ নয়, জামাতের সঙ্গেও সমর্থন নেই। অন্যদের এখন উপযুক্ত মনে করছি না, তাই নিজেদের পথেই আমরা চলব। সব মিলিয়ে দেশের রাজনীতিতে তরুণদের নেতৃত্বে এক নতুন বলয় গঠনের আভাস মিলছে। আগামী নির্বাচনেই দেখা যাবে এই নতুন শক্তি তৃতীয় বিকল্প হিসেবে জনগণের সামনে দাঁড়াতে পারে কিনা। তবে একটি বিষয় এখনই পরিষ্কার, এনসিপি আর কেবল আড়ালের খেলোয়াড় নয়, বরং আসন্ন নির্বাচনের মাঠে তারা হবে বড় আলোচনার কেন্দ্রবিন্দু। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, 0 টিভি।